রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে দেখি না দিদানের সব কাজ সারা হয়ে গেছে। তো চলো দেখি দিদান কি করছে, তোমরাও সাথে থেকো। দেখো সকাল থেকে আমার দিদান ঠাকুরে ফুল দেবে বলে ফুল তুলছে। এগুলো কি ফুল? তরাত ফুল, সাদা তরাত, ও আচ্ছা। মন জবা। দেখো আমাদের হরি মন্দিরের চারিদিকে কিভাবে তুলসী গাছ হয়েছে। পুরো তুলসী গাছ যেখানে থাকে শুনেছি সেটাই নাকি বৃন্দাবন। আর আমার দিদান তুলসী তুলবে। হরে কৃষ্ণ পাতায় হরি, স্বরে বস কৃষ্ণ তুলসী তুলি। এটা কি তুলসী তোলার মন্ত্র? হ্যাঁ হ্যাঁ, ও এটাই বলে তুলসী তুলতে হয়। ডালে কৃষ্ণ পাতায় হরি, স্বরে বস কৃষ্ণ তুলসী তুলি। ও আচ্ছা, আর তিনবার যে ওই হাতের তালি মতো মারলে? এটা তুলসী ঘুমন্তরণ, তাকে জাগিতে হয়। তুলসীর গাছে এক বাম হাতে ডাল ধরতে হয় আর ডান হাতে সুন্দর করে পাতাগুলি তুলতে হয়। ও আচ্ছা। নাহলে যদি ডাল ভেঙে যায় তবে কৃষ্ণ নাম বলে, হরি নাম বলে ক্ষমা চাইতে হয়। এই দেখো আমাদের কত সুন্দর চারিদিকে চারিপাশে তুলসী গাছ হয়েছে, মানে আমাদের মন্দিরের চারিপাশটা কত সুন্দর তুলসী গাছ হয়েছে। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, আগের ব্লগগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলো একটু ছোট ছোট ছিল। এই দেখো কত বড় তুলসী গাছ হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির দেখো বাড়ির উঠোনেই পুরো একটা বড় নারকেল গাছ, কত বড় একটা নারকেল গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ি আর এইটা আমাদের রান্নাঘর। এগুলো দেখতে দেখতে দেখো আমার দিদান এখানে কি করছে তুমি এগুলো তুলসী পাতা ধুচ্ছ যে? তুলসী না ধুইলে ভগবানের সেবাই লাগে না। আচ্ছা, তুলসী ধুইতে হয়, শুধুই ধুতে হয়, আর কিছু করতে হয় না? চন্দন দিতে হয়। তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিয়স। এটা তুলসী গাছের জল ঢালার মন্ত্র? হ্যাঁ, তারপরে তুলসীর নিচের মাটি, তুলসী গাছের নিচের মাটি নিয়ে কপালে নিতে হয়। তো চন্দন নিতে নেই নাকি? না, নিজে হাতে ঘুঁটে চন্দন লাগাতে নেই। মানে নিজে চন্দন ঘুঁটে নিজে লাগাতে নেই, তাই তো? না, আমার হাঁটুর সমস্যা, হাঁটু গেড়ে প্রণাম করতে পারি না, আমি হাত জোড় করে। এই যে দেখো আমার দিদান ঠাকুরের সেবা দেওয়ার জন্য দিদান ভগবানের সেবা দেবে। তুমি কি সেবা দিচ্ছ ভগবানকে? ভগবানকে আজকে তো কলা টলা নেই, শলা, বাতাসা আর খেজুর। কলা টলা তো সব সময় ফল পাওয়া যায়নি আমাদের পাড়া গায়ে, এই জন্য খেজুরটা অনেক দিন থাকে, খেজুরটা নিয়ে আসি। আর যখন সেবা দেওয়া হয় তুলসী না দিলে সেবা হয়নি। কৃষ্ণের পাই, তাই তো? ভোগে। আচ্ছা, ভোগে। হ্যাঁ আর জলেও দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, জলে তো দিতে হবে অবশ্যই। এই জবা ফুলে ওই যে শিক বেরিয়েছে এবং ওর যে পিছনে পাতার ডাল থেকে যে ডাঁটাটা বেরিয়েছে ওটাকে ভেঙে দিতে হয়। মানে বোকাটা আর কি? হ্যাঁ, ডগার পিছনের দিকটা, না হলে কৃষ্ণ সেবাই লাগে না। স্নাপায়ামি 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 স্নাপায়ামি। এটা কি করলে? সব ফুলে ছড়িয়ে দিলি। কেন? সব ফুলে থাকলো, এবারে তুলসীতে মাখি। তারপরে? তারপরে আগে
দেব গণেশের পায়ে ফুল, তারপরে গীতায় তুলসী ফুল, তারপরে সব চিত্রপটে ফুল তুলসী। আমার তো কোনো ঠাকুরের মূর্তি নেই, চিত্রপট। ও এই দেখো চন্দন কাঠ, কত সুন্দর চন্দন জানো। এটা কি আসল অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ। মানে দোকানেও একটা পাওয়া যায় না, যেটা না, হচ্ছে, দোকানে নয়, তাহলে? একজন ফরেস্টার অফিসারের বন্ধু থাইল, সেই বন্ধু কাটিয়া গোপনে কাটিয়া লইছে না কি করে জানিনি, সেই বন্ধু আমাদের অনেক পরিচিত। এমনি দিয়েছে নাকি? না, পয়সা নিয়েছে। এই কাঠটার দাম 100 টাকা নিয়েছে। এই ছোট একটা কাঠের দাম 100 টাকা নিয়ে নিয়েছে? হ্যাঁ। তোমরা দেখো আমার দিদান এবারে কৃষ্ণের পায়ে তুলসী দিচ্ছে। আর তুলসী না দিলে তো কৃষ্ণের পুজো হয় না, আর গীতাতে তুলসী না দিলেও পুজো হয় না, তাহলে কৃষ্ণকে পুজো করার কোনো মানেই হয় না। স্বয়ং শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া সন্তুষ্ট নন, এবং তুলসী যেখানে থাকে না কৃষ্ণ সেখানে থাকেন না। তো তাই জন্য তুলসী দিয়েই পুজো করতে হয়, তার সঙ্গে চন্দন দিতে হয়, নইলে কিন্তু হয় না। তো তুলসীর সঙ্গে চন্দন দিয়েই পুজো করতে হয়। তো আমার দিদানও সেইভাবে করছে, আর আমরা সবাই এইভাবেই পুজো করি। তোমরা কেমন করো তোমরা প্লিজ জানাও। আর যদি কোনো মানে তোমরা আরও কিছু জেনে থাকো প্লিজ আমাকে জানিও, তাহলে আমিও জানতে পারবো। এবারে আমার দিদান পড়বে মহাভারত বই, আর আমার দিদান সবসময় মহাভারত বই, গীতা, নামহট্ট এবং শ্রীকৃষ্ণের প্রশ্ন উত্তর বই প্রায় সব সময়ের জন্য পড়ে। তো আমিও পড়ি, তো বেশিরভাগটা আমার সবসময় দিদা পড়ে আর আমি শুনি, কারণ আমি এই যেমন মহাভারতের মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ থাকে সেগুলো বুঝতে পারি না, কিন্তু আমার দিদা পড়লে যেমন পড়ে তারপরে আমাকে বুঝিয়ে দেয়। আর তোমাদের এটা মনে হতে পারে যে এই ছোট্ট ঘরের মধ্যে ঠাকুর কোনখানে থাকে, তো আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে ঠাকুর এক জায়গায় থাকে এবং সেই ঘরের মধ্যেই আমাদের শোয়া হয়। কিন্তু কিছু করার নেই, যেখানে ঠাকুর থাকে সেখানে ঘুমানো নিষেধ, ঘুমানো যায় না, কিন্তু আমাদের এত কষ্টের মধ্যে সেখানে ঘুমোতে হয়, কিচ্ছু করার নেই। এই ঘরটাও আবার আমাদের নিজেদের পয়সায় বানানো নয়, কারণ যখন মানে আমার দাদু বেঁচে ছিল প্রায় আজ থেকে 30 বছর মতন আগে, আমার ওই ঘরটা আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তবে থেকেই ওই ঘরটা বানানো। তো এইটাই আমাদের সম্বল, আর আমাদের কিছুই নেই নিজেদের। মানে এত বড় বড় সবাই ঘর করছে, কিন্তু আমাদের এই ছোট্টটুকু ঘর, এবং আমরা গরিব, এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারিও না, আশা করতে চাইও না, কারণ যতটুকুই আছে ততটুকু নিয়েই আমরা সন্তুষ্ট। এবারে আমার দিদার মহাভারত বই পড়বে, আমিও শুনবো, তোমরাও শোনো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাগণ শলাকয়া চক্ষুরৌন্মিলিतं জ্ঞান তস্मै শ্রীগুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয়মুদীরয়েৎ। সঞ্জয় বলেন ভীষ্ম পড়িল সংগ্রামে, ঘৃণায় না কইল রণ শিখণ্ডীর সনে। জামদগ্না বিরজারে জিনিতে না পারে, হেন বীর পড়িলে কোষ শিখণ্ডীর সরে। আনন্দিত হইল যত পাণ্ডবের গণ, তবে দ্রোণ নিষেধিল আজি নাহি রণ। মলিন বদন হইল কৌরবের গণ, পাণ্ডবের গণ হইলা আনন্দিত মন। সবাকারো তরে দ্রোণ কহিলা বচন, পাণ্ডবে কৌরবে দূত করহ প্রেরণ। যাবত না ভিসে দেখি সবে ততক্ষণ, দুই দলে তাবৎ না করি কোন রণ। মানেটা বলো। সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হইতল, সেই যুদ্ধে যত কিছু খবরাখবর সঞ্জয় আইসা অন্ধ ধৃতরাষ্ট্রকে দিত।
সেই সঞ্জয় কহিলেন যে ভীষ্ম পড়িল প্রমাদে, কার তীরে বিদ্ধ হ্যা না শিখণ্ডীর সবে। তারপরে দ্রোণ মানে যখন ভীষ্ম পড়িল যুদ্ধে পড়িয়াল, তখন দ্রোণ কইল যে দু দলের কোনো যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডবের কোনো যুদ্ধ হবে না যত সময় না ভীষ্মকে দেখে আসি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি পুরো ব্লগটার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।